ভাই দাঁড়ান, ভিডিও টান দিবেন না প্লিজ, এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকল মুসলমানদের জন্য ভিডিওটি জরুরি। সেটা হলো এমন একটা গুনাহ করলে আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। এমন একটা গুনাহ করলে আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। সেই গুনাহটি কোনটি? যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই গুনাহটি আপনি সারা জীবন নামাজ পড়েন নাই ভাই, আল্লাহ মাফ করতে পারে। হজ করেন নাই, আল্লাহ মাফ করতে পারে। জাকাত দেন নাই, আল্লাহ মাফ করতে পারে। আপনি খারাপ কাজে লিপ্ত আছিলেন, জানা করছেন, মাফ করতে পারে। কিন্তু আল্লাহ পাকের কাছে এমন একটা গুনাহ যদি কেউ করে তাহলে সেই বান্দাকে মাফ করবে না। সেই গুনাহটা কি? সেই গুনাহটা হইল, আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। সেই গুনাহটা হইল শিরক। এখন আমরা শিরক আসলে কয় প্রকার বা কি কি দেখেন। কেউ যদি মনে করে যে আমার এই চাকরি না হলে আমি চলতে পারতাম না, আল্লাহ আমারে খাওয়াইতো না, বা এরও কিন্তু একটা শিরকের মধ্যে পড়ে, এরও কিন্তু একটা শিরক। তারপরে আমার ছেলের চাকরি না হলে আল্লাহ পাক হয়তো আমি চলতে পারতাম না, এটাও একটা শিরক। বা আমার ক্ষেতের ধান না হলে খাইতে পারতাম না বা চলতে পারতাম না, এটাও একটা শিরক। বা ব্যবসা করেন, ব্যবসা যদি না ঠিক মতো করতে পারতাম তাহলে আমি চলতে পারতাম না, এটাও একটা শিরক। আমার মাছের পুকুর আছে, মাছের পুকুর মাছ যদি এরকম ফসল না হইতো মাছের, তাহলে আমি বিক্রি করতে পারতাম না, খাইতে পারতাম না, এটাও একটা শিরক। তো এরকমভাবে 360টা শিরকের মধ্যে যেগুলো কথা আছে আমরা বলি, তন্মধ্যে সবচেয়ে বড় শিরক হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। এগুলোও কিন্তু আমাদের ছোটো ছোটো শিরক এক প্রকারে। এই শিরকটা হলো বড় শিরক। সেটা হলো যারা আল্লাহর সাথে শরিক করে, যেমন আল্লাহর সাথে দেবদেবীর তুলনা করে এবং মূর্তির তুলনা করে, বিভিন্ন তাদের তুলনা করে। যাই হোক, এরকমভাবে যারা করে তার এসে বড় শিরক। আর পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক সেই বান্দাকে ক্ষমা করবেন না যেই বান্দা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কারোকে অংশীদারি করে। কথাটা বুঝতে পারছেন? অবশ্যই আমরা সকলেই যারা মানুষ জাতি আছি, মুসলিম জাতি আছি, আমার ছেলের থেকে হয় না, আমার ছেলের চাকরির থেকে হয় না, পুকুর থেকে হয় না, মাছ থেকে হয় না, তারপরে ধান থেকে হয় না, কোনো কিছু থেকে হয় না। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ পাক। আপনাকে বাঁচায় রাখছে আল্লাহ পাক। সব কিছু করার দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা আসলে আমাদের বোঝার ভুল। অনেকে বলে যে আমি এটা না করলে আমার এটা হইতো না, এটা না করলে এটা হইতো না, কিন্তু কোনো কিছুরই ক্ষমতা নাই। স্বয়ং আল্লাহ পাক আপনাকে যেমনে চালাবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। বুঝতে পারছেন? অবশ্যই আমরা সকলে ঈমান, আকীদা, বিশ্বাস স্থাপন করতে হবে স্বয়ং আল্লাহর প্রতি। যদি করতে পারি তাহলে আমার ঈমান, সমস্ত কাজ আল্লাহর জন্য হবে। আর সমস্ত কাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আমরা সমস্ত কাজ থেকে সওয়াব পাবো, এবং আর সওয়াব পাইলে এগুলো সমস্ত কাজ কিন্তু ইবাদতে গণ্য হবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।